লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি। কিরকম যেন উগ্র চাহনি, আর কোমর পর্যন্ত ময়লা লুঙ্গিটা অত্যন্তই ছোট, চেহারাটা বুনো বুনো। কিন্তু বামুন ঠাকুর বলল, ভাত খাবে, কাজ করবে। কোথা থেকে আনলে? বড় বউয়ের কথা শুনে বড় পিসিমা বলেন, কোথা থেকে আনলে মানে? ঝড় জলে দেশ ভেসে গেছে, আমাদের বাঁশিনির কে হয় সেই ডেকে আনলে। ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি? তোমরা তো 10টা পয়সা দিত। এই 14 দফায় কাজ করবে, পেটে দুটো খাবে, বই তো নয়, কেনা চাল নয়, বাদা থেকে চাল আসছে, তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে। বড় বউ চুপ করে যায়। বড় পিসির কথায় আজকাল কেমন যেন একটা ঠেস থাকে। তোমাদের মানে কি বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি? সে মনে মনে ভাবতে থাকে, তোমার শ্বশুর মরতে বসেছে বাচ্চা, সেজন্যেই হোম যজ্ঞ হচ্ছে, তার জন্য একটা লোক খাবে। বড় বউ চুপ করে যায়। সত্যি তার শ্বশুর মরতে বসেছে। 82 বছরটা অনেক বয়স, কিন্তু শ্বশুর বেশ টনক ছিলেন। তবে ক্যান্সার বলে কথা, ডাক্তাররা বলে দিয়েছে বলেই তো আজ এই হোম যজ্ঞ হচ্ছে, তাকে বাঁচানোর জন্য। আজ অনেক কাজ। মেজ বউ উনুন পাড়ে বসেছে, শাশুড়ি মাছ খাওয়া বুঝি ঘুচে যায়, তাই কয়েকদিন ধরে বড় ইলিশ, পাকাপোনার পেটি, বিভিন্ন রকমের মাছ রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, এজন্য সে রান্না করছিল। অন্যদিকে শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে চেষ্টা করে, শ্বশুর মারা গেলে চাঁদ সূর্য উঠবে কিনা, কারণ শ্বশুর তার কাছে ঠাকুর দেবতা। এই গল্পটা হচ্ছে মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্প, ক্লাস 12-এর। পার্ট 1টা আপনারা শুনলেন। পার্ট 2টা শোনার জন্য পরবর্তী অংশের জন্য অপেক্ষা করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকন ক্লিক করুন।